ঈদের আগে কলের সোয়াইটা বানায় রাখলাম আঙ্গর গেরামো ঈদের আগে ব্যক্তির ঘরে ঘরে এই কলের সোয়াইটা বানানিও আর এই কলের সোয়াই খাইতে ওয়াক করে পায়েসের লুচুন লাগে। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর রহমতে ব্যক্তি বালা আছেন, আমরাও বালা আছি আলহামদুলিল্লাহ। আমগর গেরামো ঈদের আগে দেহেরা পিঠাফুলি বানানিও, তার মধ্যে কলের সেমাই রয়েছিল অন্যতম। ঈদ উপলক্ষে কলের সেমাই বানায় হাইরা থয়ে দেয়, সারা বছরই খাউন যা। প্রথমে চাইলের গুঁড়াটারে বালা হইরা চাইলে লইতেছি। অবশ্য এই পিঠাটা আমার শাশুড়ি আম্মা ওই সুন্দর পিঠা বানাইতে দেখছি বালা চাইলের গুঁড়াটা আমি চাইলা দিছি। ওখানে আমার শাশুড়ি আম্মা একটু পানির মধ্যে লবণটা দেহারা ডাইকে থই দিছে। যখন টকবক টকবক উতলানি আইসে তখন এর মধ্যে চাইলের গুঁড়া দেহারা আস্তে আস্তে লাড়া দিছে। অবশ্য আজকে অনেক গুছা পিঠা বানানি বলে বুইতা ডেগে হয়ে দিছে। আমি যদি বানাই মনে হয় যে টুকানি লড়ার মধ্যে মাইপা পানি দেয়, মাইপা চালের গুঁড়াটা দিই, কিন্তু আমার শাশুড়ি আমার তো অভিজ্ঞ মানুষ আর মাইপা দিয়ে দরকার পড়ছে না। দেখছি নিবেলা কত সুন্দর পাহাই আছে গুঁড়াটারে। ওই যে রুটি পিঠার কাজ বা গুলে না অক করে হেইব ওখানে বুলের মধ্যে ডাইলা হাইরা একটু জোড়ায় গেলে গা পরে আমি ডইলা দিছি। দেখছি নি তিনটা ভাগে বাঘ করছি। ওখানে খালি সোয়াইটা বানানির পালা। এরম একটা মেশিনের ভিতরে কায়দা দিলে আর গুড়ানি দিলে অকর সুন্দর বা চিকুন চিকুন হয়ে পরে। এই পিঠাটা বানানি দেখলে কি যে বালা লাগে। আগেকার দিনের মানছে কিন্তু কলের সোয়াই হাতে কাটা সোয়াই বানাইতো। যুগের পরিবর্তনে বাজারে নানান ধরনের সোয়াই বেছে ওখানে এটা সেমাই অকরে বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু আমগর গ্রাম অঞ্চলে ব্যক্তি ওই এই পিঠাটা বানা। এই একটা কল দেখাইরা পারাজুরা ব্যক্তি ওই পিঠা বানা। আমগর কিন্তু এই কল না, আমরাও কিন্তু বাইতে লইয়া ওই আইসি। যাওকা একটা ওই লই তো সারা বছর তোর বানাই না ইচ্ছান আই লই বানানিও ওখানে খালি পাটি বিছাইয়া হাইরা এবার ওই দিয়ে হুগানি দিয়ে দেম। একটু যখন টাইম না যাবো তখন সরাই সরাই দিলে ওই দেখবো যে অকরে কি সুন্দর বা হুগাই গেছে গা। ওখানে এক লগে জড়ো হয়ে থাকলে কি পরে কিন্তু আর এরম ওইতো না। দেখছো নি এরম লম্পা লম্পা ওইলে একটু টান দিলে ওই অকরে সুন্দর বা বার হয়ে যাবো। আমার ফুফু শাশুড়ি বানাইতেছে, আমার দেবরে ঘুরাইতেছে, আমি এন্দা হুগানি দেউনে লাগা বই রয়েছি বারো আর আমি খালি টান দেহেরা রইদ নিয়ে হুগানি দিই। আমার বাহের বাড়ির রেন্দা ইত্যা ফিডা অত বানানির চল নাই গা, কিন্তু আমার শ্বশুর বাড়ি বিয়া হওয়ার পরে তো ওই দেখতেছি ইচ্ছান আইলে ফিডা বানানির অকরে আমেজ পড়ে জায়গা। এহক দিন এহক বাইট ফিডা বানানিও আমিও অল্প অল্প করে ফিডা বানাইতেছি। অবশ্য আমি লগে রেসিপি শেয়ার করতে করতে ওখানে অনেক রেসিপি ওই যেহেতু পারি দেখছি নিবালা ওখানে কিন্তু একটু একটু টান ধরে গেছে গা। একটু একটু টান ধরে গেলে পরে আমি একটুখানি ছাড়াই দিছি। আবার যখন আরেকটু বেশি টান লাগবো পরে মনে যে আরো ছড়াই দেম। এইবার ওই ছড়াই ছড়াই দিতে দিতে মনে যে ফিডাটি হুগাই যাবো। আর এক রই দই এই ফিডাটি অকর সুন্দর বা যন্ত্রণা হুগাই গেছে গা। আমার শাশুড়ি আম্মা আয়া হাইরা আরেকটু হানি লাইরা দিছে। এক রোদ দিছি পরে ওই দেখুন কত সুন্দর বা হুগাই গেছে। আর অল্প কয়েকটা চালের গুঁড়া দেখায় ওই কত গুছা ফিডা হয়েছে। আর এই সোয়াই ফিডা কিন্তু সারা বছর সংরক্ষণ হইয়া রাহুন যা। পোলা পান্তেতে দইরা বড় মাইছে ব্যক্তি ওই এই সময়টা খাওয়া অনেক বেশি বালা। আমার হতে লাগে ওই এই সময়টা ওই আমি ঈদের দিন রান্দাম ইনশাল্লাহ। যাও গাহনে 1 কেজি দুধের মধ্যে একটুখানি লবণ খাল গুঁড়া তেজপাতা দেয়া হাইরা বালা হইরা উতলানি আইলে সোয়াইটা দেয়া দেম। দুধের মধ্যে কোনো রকম পানি ওই দিছি না। আমগর গ্রাম অঞ্চলে মুরব্বীরা দুধের মধ্যে একটুখানি পানি দেয়া রান্ধে, কিন্তু আমি কিন্তু এরম হরি না। সোয়াইটা বালা হইরা হিট জায়গা লাগা এটার মধ্যেও কিন্তু চিনি দিন লাগবো। আগে কিন্তু চিনি দিন যেত না, তাই কিন্তু সোয়াইটা হিসতো চাইতো না। এই কলের সোয়াইয়ের মধ্যে বেসায় নাইরল দিলে আমার টাইম অনেক ভালো লাগে। বেসায় একটু নাইরল কুড়ানি দিছি, অনেক দেখছি সোয়াইটা হিট জায়গা গেছে। এই পর্যায়ে বেসায় চিনিটা দিয়ে দেম। পরিমাণ মতো বাস চিনিটা গইলা হালে যখন দেখাম যে অকর থক থক হয়ে উতলানি আইতাছে এই পর্যায়ে খালি উড়ায় নামায় থয়ে দেম। সোয়াইডি 2 রোদ দেহাইরা হুগাইয়া হাইরা ওই আমি গলকে রাইন্দা দেখাইছি। ইফতারের আগে যেহেতু রাঁধছে এর লাগে জুড়াইয়া হারলে পরে কুম্বালা গনইব এটার অপেক্ষার হরতাছি না। একটু পরে ইফতার খাইতাম না এর লাগে আমি গলকে আগে ওই দেখাইলে আমার তোতা তোতা থাকতে হনে যতটা পাতলা দেখা যেতেছে এরম কিন্তু পাতলা থাকতো না, আরেকটু গন হইব। দেখছি নি কতটা সুন্দর গ্রেভি গ্রেভি হয়েছে। অহনে আমরা অবশ্যই এই ঈদের আগে এই কলের সোয়াইটা বানাই দেখুন। যে আল্লাহ হাফেজ।